আমার মুসলমান ভাইরা, আপনার ছেলেকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানালেন, ডক্টর বানালেন, আপনি যখন মৃত্যুবরণ করবেন সেই সময় আপনার ছেলে তো অফিসে থাকবে, সে অফিসে ছুটি নিতে আস্তে আস্তে দেরি হবে কি হবে না বলেন? এবার আপনি আপনার ছেলেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি ইঞ্জিনিয়ার বানালেন, অফিসের ছুটি নিতে যখন দেরি হয়ে যাবে সেই সময় দেখবে জানাজার নামাজ দাঁড়িয়ে যাচ্ছে। এবার কি করবে সন্তান? আপনি আপনার সন্তানকে তো কোরআনের শিক্ষা আপনি দেন নাই। ওযু কিভাবে করবে, গোসল কিভাবে করবে, পাকি না পাকে কিভাবে সে করবে, আপনার শিক্ষা দেন নাই। এবারে সেই সন্তান আপনাদের রাস্তার মাঝে এসে হয়তো খাড়া করে পেশাব করে দিয়েছে, পেশাব করে পারি নাই। এবারে দেখছে মাথায় তো দেখছে পকেটের ভিতরে হাত ধুয়ে দেখছে টুপি তো নাই, যেহেতু সে তো নামাজ পড়ে না। এইবার কি করেছে, বিনা ওযুতে কোন রকম করে হাত চোখ মুখগুলো ধুয়ে নিয়েছে। ধোয়ার পরে বাস ডাইরেক্ট ওই যে নাক মুছে যে রুমালটা ছিল সেই নাক মোছা রুমালটা দিয়ে মাথায় দিয়ে ডাইরেক্ট আল্লাহু আকবার। হয় কি হয় না? ডাইরেক্ট আল্লাহু আকবার। জানাজার নামাজ শেষ হলো, তার বাবাকে দাফন করলো। দাফন করার পরে এক দুদিন একটু কান্নাকাটি করছে। একজন তার বন্ধুর সঙ্গে দেখা হলো, তো বন্ধুটা বলছে, বন্ধু কি ব্যাপার, তুমি কান্না করো কেন? বলছে, বন্ধুরে গতকালকে আমার আব্বা ইন্তিকাল করেছে, তাই চোখ দিয়ে পানি বের হয়। তো বলছে, পাগল, সবার বাপ তো একদিন যাবে, সবকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আমার বাবা তো চলে গেছে, চিন্তার কোনো কারণে, চলো তোমার এই চিন্তা থাকবে না, চলো সেই বাংলাদেশ থেকে একটা ভালো একটা ফিল্ম, ভালো একটি বই এসেছে, আজকে রাতটা তুমি আমার বাড়িতে কাটিয়ে দেবে। এমন একটি ভালো ফিল্ম এসে তোমার বাপের কথা তুমি ভুলে যাবে। তাই সন্তান কি করলো, সারা রাত ধরে সেই বন্ধুর সঙ্গে কি করলো, ফিল্ম দেখলো। বই দেখে সকালবেলা যখন বাড়িতে যখন ফিরবে, মাঝখানে কবর। ক্ষণিকের জন্য সন্তান কবরস্থানে দাঁড়িয়ে গেল, বলছে, আহারে বাবা, তুমি তো আমাকে কিচ্ছু শিক্ষা দাও নাই। ইঞ্জিনে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছো, আমাকে ব্যারিস্টার বানিয়েছো। আমার কাছে তো দিনের কিচ্ছু নাই, না কোরআন শিক্ষা আছে আর না কিছু আছে। আমি তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই। তাই আমি গতকাল রাত্রেতে যা কিছু আমল করেছি আমি তোমার কবরে সব দিয়ে চলে গেলাম। জোরে বলেন না আউযুবিল্লাহ। তার কাছে তো দেওয়ার মতো কিচ্ছু নাই। এই জন্য বলি, নিজের সন্তানদেরকে কোরআন পড়নেওয়ালা বানান, কোরআনের প্রতি আমল করনেওয়ালা বানান। পৃথিবীতে সম্মান পাবেন, মৃত্যুর সময় আপনার কাজে লাগবে, মৃত্যুর পরও এই কোরআন কাজে লাগবে কি লাগবে না? আমার মুসলমান ভাইরা, দুনিয়াতে শুধু নয়, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার জানাজা যদি আপনার সন্তানটা যদি পড়াতে পারে, আপনার ছেলে যদি আপনার জানাজার নামাজটা পড়াইতে পারে, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, অন্য গ্রামের ইমাম সাহেব দিদি আপনি জানাজার নামাজ পড়াবেন, তারাও কান্না করবে। কিন্তু আপনার সন্তান যখন আপনার জানাজার নামাজ যখন পড়াবে, আপনার সন্তান কিন্তু কান্না করবে। কিন্তু দুই কান্নার মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য হবে না? ইমাম সাহেব কান্না করবে, আপনার সন্তানও কান্না করবে, কিন্তু দুই কান্নার মধ্যে পার্থক্য আছে। আপনার সন্তান যখন জানাজার নামাজের জন্য যখন আল্লাহু আকবার যখন বলে তাহরিমা যখন বেঁধে নেবে, সেই সময় দেখা যাবে আপনার সন্তান শুধু কান্না করে, চোখ দিয়ে যেন ঝরঝর করে অশ্রু বয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, এই কান্না করে কেন? অন্য যারা মুক্তাজিরা আছে, যারা আমার অনেক বান্দা, তারা তো কান্না করে, এই কান্না করে কেন? ফেরেশতা তখন বলছে, আল্লাহ, এই যে ইমাম সাহেবের সামনে যে মরাটা পড়ে আছে, যে লাশটা পড়ে আছে, এর সঙ্গে ব্লাডের কানেকশন আছে, রক্তের সম্পর্ক আছে, সে বাবা হয়। এই যখন বাবার সামনে যখন ছেলে যখন জানাজার নামাজ যখন পড়ছে, সেই তার বাবার জীবনের ইতিহাস সন্তানের চোখের সামনে ভেসে উঠেছে, তাই সন্তান কান্না করে। তার কারণ একটি সন্তানকে ভালো মানুষ বানাতে, হাক্কারে আলেম বানাতে,
হাফিজি কোরআন বানাতে, একজন ভালো শিক্ষিত সন্তান বানাতে বাপকে কষ্ট করতে হয় কি হয় না? হয় না? একটি বাবা সারাটা দিন ধরে, আমি দেখেছি বর্তমানে চোখে পড়ে, সারা রাত ধরে আপনার প্রতিরাম মিলে কাজ করে কি করে না? করে কি করে না? করে। সারা রাত ধরে তারা কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে। নিজে কোনোদিন ভালো জুতা তারা কিনতে পারে না, নিজে ভালো একটা পোশাক পরবে তাও কিনতে পারে না। এই টাকাটাকে রাখতে হবে আমার সন্তানের জন্য, আমার সন্তানকে সুশিক্ষিত করতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, আমার সন্তানকে একটি ভালো সন্তান বানাতে হবে। যার কারণে নিজে বাবা ভালো কাপড় পরিধান করে না, ভালো জুতাও কেনে না। আমার মুসলমান ভাইয়েরা দেখবেন, যখন কারো সন্তান ইউপিতে যখন পড়তে যায়, যখন বিভিন্ন গুজরাট দিল্লি যখন পড়তে যায়, দেখবেন সন্তানকে পাঠানোর পরে বাবার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বয়ে পড়ে। এইরকম হয় কি হয় না বলুন? আমি আমার নিজের ইতিহাস আমি বলছি। 1999 সালে যখন ইউপি সাহারানপুরের জন্য আমি যখন চলে যাই, সেই সময় তো বালুরঘাটে ট্রেন ছিল না। আমার বাবা, যার চোখের জীবনে কান্নার চোখের পানি আমি দেখে নাই, আমি যখন আমাকে 1 বছরের জন্য যখন ইউপির জন্য যখন সেই মালদাতে ট্রেনে যখন আমাকে উঠালেন, ওঠার পরে আমার বাবার দিকে তাকিয়েছিলাম, যেন ঝরঝর করে অশ্রু বয়ে পড়ছে। আহারে, এই হচ্ছে বাবা। তাই সন্তানের সামনে বাবা যখন চলে যাবে, সন্তানের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বয়ে পড়ে। ফেরেশতা বলছে, আল্লাহ, সেই বাবার কষ্টের ইতিহাস আজকে সন্তানের সামনে ভেসে উঠেছে, যার কারণে তার সন্তানের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তার ছেলে সালাম ফেরানোর সাথে সাথে তার বাবার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আওয়াজটা একটু ভালো করেন ভাই, বলতে ভালো লাগছে না। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আপনি যদি কোরআন পড়নেওয়ালা যদি হন, কোরআন যদি আপনার সিনায় যদি থাকে, তাহলে মৃত্যুর পরে কবরে যাবার পরে আপনার নাজাত আছে না নাই বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আপনাকে আমাকে যখন কবরে যখন দাফন করে দেওয়া হবে, দাফন করে দেওয়ার পরে সমস্ত আত্মীয় স্বজন যখন আপনাকে ছেড়ে চলে আসবে, সমস্ত আত্মীয় স্বজন আপনাকে ছেড়ে চলে আসবে, আপনার ভাই বন্ধু আপনাকে ছেড়ে চলে আসবে, সেই মুহূর্তে একাই আপনি কবরে থাকবেন। আপনি তখন চিৎকার করবেন, হায় রে, ওরে নিষ্ঠুর সন্তানেরা, তোমাদেরকে লালন পালন করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে কত টাকা অর্জন আমি করেছি, আজকে আমি একাই অন্ধকার কবরে কেমন করে থাকবো? আজকে অন্ধকার কবরে আমি কবরে কেমন করে থাকবো? যেখানে বিছানা নাই, তোমরা নিষ্ঠুর ভাবে আমাকে ছেড়ে চলে গেলে, ও সন্তানেরা, এমন ভাবে যখন কবর দাও, যখন চাপা দেওয়ার জন্য আসবে, চাপা দেওয়ার জন্য কবর দেবে কি দেবে না? কবর যখন চাপা দেওয়ার জন্য যখন আসবে, একটা পাখি এসে কি করবে? তার বুকের উপরে বসে পড়বে। ওই পাখি বলবে, ও আল্লাহর বান্দা, ও কবরবাসী, তোমার ভয় নাই, তুমি কোনো টেনশন করবে না, আমি পাখি এসে পড়েছি, তোমার আর কোনো ভয় নাই। তোমার সন্তান তোমাকে ছেড়ে চলে যেতে পারে, তোমার আত্মীয় স্বজন তোমাদেরকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি পাখি তোমাকে ছেড়ে চলে যাব না। তখন কবরবাসী বলবে, ও পাখি, তুমি কি পারবে এই যে কবর আমাকে চাপা দেবে, এখন নিষ্পেষিত করে দেবে, ধুলা আঠার মতো আমি পিষিত হয়ে যাব? তুমি কি পারবে মাটির চাপা থেকে প্রতিহত করতে? তুমি কি পারবে? তখন পাখির জবান খুলে বলবে, পাখি বলবে, ও কবরবাসী, তুমি আমাকে চিনতে পারো নাই, আমি কোন পৃথিবীর সাধারণ পাখি নই, আমি হলাম পৃথিবীর জমিনের কোরআন, যে কোরআন তুমি সকাল সন্ধ্যা পড়তে তেলাওয়াত করেছিলে, ওই কোরআন আমি। আজকে কোরআন আমি পাখির সুরত ধরে তোমার কবরে ঢুকে পড়েছি। তোমার কোনো টেনশন নাই, আমি আল্লাহর কাছে দরখাস্ত করব,
যতক্ষণ পর্যন্ত তোমার এই কবরটা জান্নাতের বাগান না হয়ে যাবে, আমি পাখি তোমার কাছ থেকে বিদায় হব না। জোরে বলে নারে তাকবীর। তাহলে এমন একটি কোরআন আমাদের শেখার দরকার আছে না নাই, যে কোরআন আপনার কবরের ভিতরেও কাজে লাগবে। আমার মুসলমান ভাইরা, শুধু কবরই নয়, কোরআন যদি আপনার ভিতরে থাকে, কোরআনের প্রতি যদি আপনি আমল করতে পারেন, কিয়ামতের ময়দানে যেদিন নিজের বাবা সন্তানকে ভুলে যাবে, মা যেদিন সন্তানকে ভুলে যাবে, যেদিন সন্তান মাকে ভুলে যাবে, কে কিয়ামতের ময়দানে কেউ কারো কাজেই আসবে না। সেই কঠিন হাসরের ময়দানে কোরআন যদি আপনি আমল করে থাকেন, কোরআন যদি আপনি তেলাওয়াত করে থাকেন, কোরআন অনুযায়ী আপনি জীবন যাপন যদি আপনি করেন, কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর সঙ্গে এমন ভাবে সে ঝগড়া করবে, এমন ভাবে সে জাবানা করবে যে আল্লাহ তার কথা না শুনে কিন্তু আর পারবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে লাওহে মাহফুজকে ডেকে বলবেন, হে লাওহে মাহফুজ, আচ্ছা বলো তোমার কাছে আমার কোরআন জমা রেখেছিলাম, বলো 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 তোমার আমার কোরআন তুমি কি করেছো বলো। লাওহে মাহফুজ তখন জবাব দিবে, আল্লাহ তোমার কোরআন এই এক্ষুনি হযরতে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলবেন, ও জিবরাইল বলো তোমার কাছে তুমি নাকি লাওহে মাহফুজ থেকে কোরআনটা নিয়ে এসেছো, বলো তুমি কোরআন আমার কি করেছো বলো, জবাব দাও, তোমাকে জবাব দিতে হবে। জিবরাইল তখন বলবেন, আল্লাহ আমার কাছে তো আপনার কোরআন আমি রাখি নাই। এই মুহূর্তে আমি আপনার কালামকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর সিনা মুবারকে কোরআন রেখে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার প্রমাণ কোরআনে আছে না নাই? কোরআন তার জবাব দিচ্ছে, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। এ আল্লাহ, আমি এই মুহূর্তে আলা কলবিকা, এই কলবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে আমি আপনার কালামকে, আপনার কোরআনকে বিশ্ব নবীর সিনা মুবারকে রেখে এসেছি। এই যখন জিবরাইল এই কথা যখন বলবেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডেকে বলবেন, ও আমার বন্ধু, ও আমার প্রিয় হাবিব, আমার কালাম তোমার কাছে জিবরাইল রেখে এসেছে, জবাব দাও কতটুকু আমানত আদায় করেছো, জবাব দাও, জবাব দাও। আমার নবী তখন বলবেন, সেই মুহূর্তে বলবেন, আল্লাহ আমি তো আগে চলে এসেছি, আমার উম্মতেরা পরে এসেছে। এ আল্লাহ আমি তো কোরআন ছেড়ে চলে এসেছি উম্মতের কাছে, ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে তাদের কাছে আপনার কোরআন আমি রেখে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই উম্মতদেরকে লাইনে দাঁড় হতে বলবেন, উম্মতি মুহাম্মদি সমস্ত মানুষদেরকে তখন বলবেন, ও আমার বান্দারা বলো বলো, জবাব দাও, এই কোরআন আমার বিশ্ব নবী তোমাদের কাছে রেখে এসেছে, জবাব দাও, কোরআনের কতটুকু হক আদায় করেছো, জবাব তোমাকে দিতে হবে। আমরা কিয়ামতের ময়দানে লাইনে দাঁড়িয়ে যাব। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের কাছে যখন জবাব যখন চাইবেন, বিশ্ব নবী তখন বলবেন, মাবুদ গো একটু আমাকে সময় দিবেন নাকি? আল্লাহ বলবেন, কি করবে তুমি সময়? বলবে, আমি একটু আদম আলাইহিস সালামের কাছে আমি যাব। আদম আলাইহিস সালামের কাছে আমার নবী যাবেন, যে বলবেন, হে আদম আপনি তো প্রথম নবী, আমি শেষ নবী, চলুন না আমার উম্মতেরা কষ্টের মধ্যে আছে, জবাব দিতে পারছেন, একটু আল্লাহর কাছে সুপারিশ করি, যাতে করে একটু সওয়াল প্রশ্ন একটু হালকা করে দেয়। আদম বলবেন, আমি পারবো না, আপনার উম্মতের পক্ষে আমি কারো উম্মতের পক্ষে আমি সুপারিশ করতে পারবো না। আদম নবী যখন স্বীকার করে দিবে, আমার নবী তখন বলবেন, আদম আপনি অস্বীকার করে দিতে পারেন, কিন্তু আমি তো রাহমাতুল লিল আলামিন,
আমি তো আমার উম্মতদেরকে ছেড়ে একাই জান্নাতে যেতে পারি না। আমি এই জন্য আমার নবী, দয়ার নবী দিকে সিজদায় তিনি পড়ে যাবেন আর ইয়া উম্মতি বলে কাঁদবেন। আমার মুসলমান ভাইয়েরা, আমার নবী বিশ্ব নবী সিজদায় পড়ে তিনি কান্না করতেই থাকবেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হে নবী আপনি আপনার মাথাটা উঠান। আজকে আপনাকে কান্না করতে হবে না। আজকে আমি কোরআনের উপরে আমি ফয়সালা ছেড়ে দিলাম। কোরআন যাকে যাকে বলবে তাকে আমি তার হাতে আমি জান্নাতের টিকিট ধরে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন এইরকম ঘোষণা যখন দেবেন, কোরআনের উপরে যখন ফয়সালা যখন ছেড়ে দেবেন, কিয়ামতের ময়দানে এরকম অসংখ্য লোক আছে না নাই? আছে। এবার কোরআন কিয়ামতের ময়দানে ছুটতে শুরু করবে। ছুটে আবার দেখবে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালিক, ফাতেমা, তারপরে যত হতে পারে নাম, সবকে ধরে নিয়ে এসে আল্লাহর কাছে জমা করে দেবে। জমা করার পরে আল্লাহকে বলবে, এই আল্লাহ, এই এদেরকে আমি ধরে এনেছি, এদেরকে জান্নাত দিতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার সব দিকে তাকিয়ে বলবে, হে কোরআন, তুমি যাদেরকে ধরে এনেছো এদের এক একজনের উপরে 99টা করে কেস আছে, এদেরকে তো ছেড়ে দেওয়া যাবে না, এরা তো জাহান্নামে যাবে। তখন কোরআন যে জেরা করবে, আল্লাহ যাদেরকে আমি ধরে এনেছি দুইটার মধ্যে একটা কথা আমাকে রাখতেই হবে। আল্লাহ বলবেন, কি কথা? যাদেরকে আমি ধরে এনেছি এদের সকলকে মাফ করে দিতে হবে। মাফ যদি করে না দেন, আমি যে আপনার কালাম, আমি যে আল্লাহর কিতাব কোরআন, আমাকে অস্বীকার করতে হবে। আচ্ছা, আল্লাহর কালামকে আল্লাহ অস্বীকার করতে পারবে? তখন আল্লাহ বলবে, হে কোরআন, তুমি তো আমার কালাম, তুমি তো আমার কথা, তোমাকে তো আমি অস্বীকার করতে পারি না। সুতরাং যাদেরকে তুমি ধরে নিয়ে এসেছো, আমি সকলের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে সকলকে জান্নাতের টিকিট ধরে দিলাম। জোরে বলে নারে তাকবীর, আল্লাহু আকবার। এই মুসলমানেরা এরা জান্নাতে যাবে। কোথায় যাবে এরা? জান্নাতে যাবে। জান্নাতে যাবার পরে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন, হুজুর চলে আসছেন, আর বেশিক্ষণ বাড়াবো না। জান্নাতে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন জান্নাতের ভিতরে বান্দাদের সামনে উপস্থিত হবেন এবং বলবেন, হে আমার বান্দারা, আমি যা যা কোরআনে আমি ওয়াদা করেছিলাম তোমরা কি সব পেয়েছো? তখন সকল বান্দা জান্নাতের এক বাক্যে বলবে, আল্লাহ আপনি যা যা কোরআনে ওয়াদা করেছিলেন, এই দিব, এই দিব, এই দিব, সেই দিব, তার থেকে 99 গুণ আমরা বেশি পেয়েছি। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তখন আবার বলবে, হে বান্দারা, আর কি তোমাদের কিছু চাওয়ার আছে? এই কথা যখন বলবে, কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন। এই কথা যখন বলবে, তখন জান্নাতীরা উলামায়ে কেরামদের দিকে তাকাবে। কার দিকে তাকাবে? উলামায়ে কেরামদের দিকে তাকাবে আর বলবে, আপনারা এর জবাব দিন, আর কি বাকি আছে এর জবাব তো আমরা দিতে পারবো না। তার মানে হলো জান্নাতের ভিতরে উলামায়ে কেরামদের নেতৃত্বে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে উলামায়ে কেরামদের যেমন নেতৃত্ব চলে, জান্নাতের ভিতরেও উলামায়ে কেরামদের নেতৃত্ব চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেকে ভাবে আলেমরা আবার কি জানে, বলে না, আলেমরা কিচ্ছু জানে না, এই পৃথিবী সম্পর্কে তাদের কোনো জ্ঞান ধারণা নেই। একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। একজন বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম, তিনি সফরে তিনি এরকম বক্তৃতা দেওয়ার জন্য তিনি ট্রেনে উঠতেছেন। উঠার পরে যেই বগিতে তাড়াহুড়া করে তিনি উঠে পড়েছেন, দেখছি পাকিস্তানি আর্মিরা সেখানে বসে আছে, কোন রকম করে বসেছেন। এবার সেই পাকিস্তানি আর্মিরা এবার হুজুরকে দেখি ক্রিটিসাইজ করতে শুরু করলো। তারা বলতে শুরু করলে, এই যে মোল্লারা, এই যে হুজুররা, এরা সামাজিকতা না, এরা সমাজের সঙ্গে এদের মিল নেই। এইরকম ভাবে বিভিন্ন কথা যখন বলতে শুরু করলো,
হুজুর রেগে গেছে। রাগার পরে এক পর্যায়ে তিনি রাগ করে বলছেন, হ্যাঁ, হুজুরদের সঙ্গে সমাজের সঙ্গে নাও যুদ্ধরা যদি মেরে। তিনি বলার পরে এরকম বৃদ্ধ আঙ্গুল আছে না, বৃদ্ধ আঙ্গুল দেখিয়েছেন। তো বৃদ্ধ আঙ্গুল যখন দেখিয়েছেন তারা রাগ করছেন, আপনি আমাদেরকে অবজ্ঞা করতেছেন, আপনি আমাদেরকে বুড়ো আঙ্গুল দেখালেন, বৃদ্ধ আঙ্গুল দেখালেন কেন? এইভাবে এক কথা দুই কথার শেষ মুহূর্তের কথা হলো, তারা যখন বুঝতে পারলো হুজুর আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলুন। হুজুর তো বলছেন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছি যে আলেমরা হচ্ছে এই যে বৃদ্ধ আঙ্গুল আছে না, বৃদ্ধ আঙ্গুলের মতো। তো এটাকে বুঝাতে গেলে 5টি আঙ্গুল মিলে একটি সমাজ, 5টা আঙ্গুল মিলে লক্ষ্য করবে একটি সমাজ। আপনাদের যদি এই আঙ্গুল যদি না থাকে হাত অচল হবে না, এই আঙ্গুল যদি না থাকে হাত অচল হবে না। এক কথায় এই 4টা আঙ্গুলের মধ্যে কোন একটা আঙ্গুল যদি না থাকে হাত অচল হবে। কিন্তু এই বৃদ্ধ আঙ্গুল যদি আপনি কেটে দেন, আলাদা করে দেন, তাহলে আপনার আমার হাত একদম কাটা চামচ। কথা বলো ঠিক নেবে ঠিক? তাহলে এই হাত দিয়ে আপনি লবণ উঠাতে পারবেন না, আর ভাতও খেতে পারবেন না। খেতে পারবেন? এভাবে খেতে হবে, ওঠানো যাবে? তো হুজুর বলছেন দেখো, 5টি আঙ্গুল মিলে যেমন একটি সমাজ, তেমনি বৃদ্ধ আঙ্গুলটা যেমন 4টি আঙ্গুলকে চালায়, তেমনি ওলামায়ে কেরামরা সারা পৃথিবীর মানুষকে চালায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম যদি সমাজে, পৃথিবীর জমিনে আলেম যদি না থাকে, মানুষের সমাজ থাকবে না, পশুর সমাজে রূপান্তরিত হয়ে যাবে। কথা বলো ঠিক না ঠিক? আলমগীরের নাম শুনেছেন? বাদশাহ আলমগীরের নাম শুনেছেন? সেই বাদশাহ আলমগীর, বাদশার ঘরে তিনি একজন বাদশাহ। আলমগীরের বাদশাহ তিনি ওলামায়ে কেরামদের তিনি ওযুর জন্য গরম পানি করে দিতেন, তার জুতাকে পরিষ্কার করতেন। একদিন বাদশাহ আলমগীরের মা বলছে, হে আলমগীর, তোমার কি কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তুমি একজন মোল্লার জুতা সিধে করে দাও, তাদের জন্য গরম পানি, ওযুর জন্য পানি রেডি করে দাও, তোর কি মান ইজ্জত বলতে কিচ্ছু নাই? তুই করিস কেন? মা তখন, সে আলমগীর তখন বলেছিল, মা, এর জবাব আমি এক্ষুনি দেব না, ঠিক টাইম মতো এর আমি জবাব আমি দিয়ে দেব। একদিন সময় মতো মা আর ছেলে একসঙ্গে চলাফেরা শুরু করেছে। আমি কেন সে ওলামায়ে কেরামদেরকে ওযুর পানি আমি আগিয়ে দেই, তাদের চপ্পল আমি সোজা করে দেই, এটা আমি বুঝিয়ে দেব। তো যখন রাস্তার মধ্যে যখন চলতে শুরু করেছে, দেখছে একটি ষাঁড়। মাকে বলছে, মা, বেয়াদবি মাফ করবেন। একটি ষাঁড় একটি গাভীর উপরে উড়ে যাচ্ছে। তখন মা আলমগীর বলছে, মা, বেয়াদবি মাফ করবেন। আচ্ছা, এই যে ষাঁড়টি এটা বাছুর ছিল, এটা তার গায়ে, তার পেট থেকে হয়েছে কি হয় নাই? আজকে সেটা ষাঁড় হয়েছে। ষাঁড় হওয়ার পরে সে তার মায়ের উপর উড়ে যাচ্ছে। তো বলছে উড়ে গেছে। তো বলছে, আজকে যদি ওলামায়ে কেরাম যদি পৃথিবীর জমিনে না থাকে, মা আর ছেলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আজকে তাদের সঙ্গে কৃষ্টি কালচার তামাদের সঙ্গে ওলামায়ে কেরামদের মিল নাও থাকতে পারে, কিন্তু আজকে অনেকে সমাজে দেখা যায়, দেখবেন চায়ের দোকানে অনেকে বাম হাতে চা পান করে কি করে না? বাম হাতে পানি পান করে, বাম হাতে চা পানি পান করে। তাদেরকে যখন প্রশ্ন করা হয়, হুজুরকে ওইরকম একটি প্রশ্ন করা হয়েছে, সেই সময় তিনি এই জবাবটা দিয়েছিলেন। তিনি বলছেন, যারা বাম হাতে যারা পানি পান করে সুন্নতের খেলাফ কিনা? সুন্নতের খেলাফ। বাম হাতে পানি পান করা সুন্নতের খেলাফ। এটা তো মানুষ, তো জনগণ এমনিতেই বুঝবে না। তখন সেই মুহূর্তে তারা বলছে, আরে আপনারা শুধু মৌলবি মুন্সিরা শুধু খালি বলছে ডান হাতে পানি পান করতে হবে, বাম হাতে পান করা যাবে না। কেন যাবে না? যেমন ডান হাত আল্লাহ দিয়েছেন, বাম হাত তো আল্লাহ দিয়েছেন। তো হুজুর তখন বলছেন, দেখো, মানুষের দুটো মুখ আছে, উপরে একটা মুখ, নিচের একটা মুখ আছে, আসলে নাই? চাটা আপনি উপর দিয়ে না খেয়ে নিচে দিলে পান করতে পারেন। বলছে, বেহো মুন্সি, আপনি অসভ্য, আপনি কথা বলতে পারেন? তো তখন সেই আল্লাহর ওয়ালি তখন বলেছিলেন, দেখো, ডান হাত যেমন আল্লাহ দিয়েছেন, বাম হাত তেমন আল্লাহ দিয়েছেন। ডান হাতটাকে উপরে ব্যবহার করার জন্য দিয়েছেন, আর বাম হাতটাকে নিচে ব্যবহার করার জন্য দিয়েছেন। কথা বলো ঠিক না বেটি? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য বাম হাত দিয়ে পানি, চা পান করা যাবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, जन्नती जहन्नम से या रब क्या करूं, जन्नती जहन्नम से
या रब क्या करूं आरज़ू है कि मैं तुझे देखा करूं। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাত জাহান্নাম নিয়ে কি করব আল্লাহ, আমার মনের আকাঙ্ক্ষা হলো, বাসনা হলো একটা বার তোমাকে দেখা। তো আমি সেই কথা বলছিলাম যে জান্নাতের ভিতরে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, হে জান্নাতীরা তোমাদের কি আর কিছু চাওয়ার আছে, তখন উলামায়ে কেরামদের পক্ষ থেকে, আল্লাহর ওলিদের পক্ষ থেকে জবাব দেওয়া হবে যে আল্লাহ, আমরা জান্নাতে আসার পরে বালাখানা পেয়েছি, বিল্ডিং পেয়েছি, হুর গেলামান সব কিছু পেয়েছি, পৃথিবীর জমিনে অনেক দৌলত সম্পত্তি পেয়েছি, সব সম্পত্তিকে লাথি মেরে আমরা সব আনন্দকে মাটি করে দিয়ে আমরা আপনার কালাম পড়েছি, আপনার হুকুমকে পালন করেছি, আজকে আমরা জান্নাতে এসেছি আল্লাহ, এই পর্যন্ত আমরা আপনাকে দেখতে পেলাম না। আপনাকে মানে আল্লাহকে দেখা গেল না। আল্লাহকে আমরা ইনশাআল্লাহ সেই জান্নাতের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহকে দেখতে পাবো, সকলে বলে ইনশাআল্লাহ। সেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ওলিরা যখন এইরকম যখন বলবে, আল্লাহ আপনাকে আমরা দেখতে চাই, সেই জান্নাতের ভিতরে আমরা আল্লাহকে এমন ভাবে দেখব যেমন পূর্ণিমার চাঁদ আমরা দেখতে পাই, এমন ভাবে আমরা আল্লাহকে দেখতে পাবো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, তো সেই সময় বলছিলেন যে আল্লাহকে দেখা যাবে, আল্লাহ বলবে তোমাদের দরখাস্তকে মঞ্জুর করা হলো, আমার একটি জান্নাত আছে, জান্নাতের নাম হলো দারুস সালাম, তোমরা সকলে সেই দারুস সালামে তোমরা জমা হয়ে যাও। আমরা সকলে জান্নাতীরা দারুস সালামে জমা হয়ে যাবে। জমা হয়ে যাওয়ার পরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পর্দা টান দেবেন, পর্দা টান দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ আমাদেরকে সালাম দেবেন, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট আমাদের দেখা হবে। সেই দৃশ্যটা কত মধুর হবে, কত মজার হবে, যখন আমরা আল্লাহকে দেখতে পাবো ততক্ষণ এটা বোঝা সম্ভব নয়। আর হাকামুল হাকিমিন রব্বুল আলামিন তার বান্দাদেরকে পর্দা টেনে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, তোমাদের উপরে শান্তি বর্ষণ হোক এ আমার গোলামেরা। আমার মুসলমান ভাইরা, আল্লাহকে দেখতে পাবো সেই কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাম দেবেন। আগে কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তোমাদের সঙ্গে যখন আমার যখন সাক্ষাৎ যখন হবে, তখন আমি বলবো আসসালামু আলাইকুম। তো আল্লাহকে যখন আমরা প্রথমবার যখন দেখব, কি যে মজা হবে, এই মজাটা কোন বক্তা কোন শ্রোতাকে তার জবান দিয়ে বুঝিয়ে বোঝাতে পারবে না। যে জীবনে কাঁচা লঙ্কা খায় নাই, তাকে বক্তব্য দিয়ে বোঝানো সম্ভব যে কাঁচা লঙ্কা মজাও লাগে ঝাল লাগে, কাঁচা লঙ্কা মজাও লাগে ঝালও লাগে, বোঝানো কি সম্ভব? সম্ভব নয়। একজনকে বলবেন যে কাঁচা লঙ্কা জীবনে খাই নাই, তাকে বলে একটু হা করবো, হা করেছি। মুখে যখন কাঁচা লঙ্কা যখন দেওয়া হয়েছে, এবার চিবাও দেখি, কামড়াও, একটা কামড় যখন দিবে তখন তার এখন কেমন লাগছে, বলছে হ্যাঁ, এবার বুঝতে কাঁচা লঙ্কা কেমন মজা বুঝতে পারবে। তো জান্নাতের ভিতরে আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ যখন হবে, সেই মুহূর্তটা কত মজার হবে, কত মধুর হবে। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ না হলে আমরা বুঝতে পারবো। তো সেই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? আছে না? সে আল্লাহর হুকুম নামাজ, আল্লাহর হুকুম সামনে পবিত্র মাহে রমজান মোবারকের রোজা, যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন মালের যাকাত আদায় করবেন। হজ করার যাদের শক্তি দিয়েছেন, হজ অবশ্যই পালনীয়, হজকে আদায় করবেন।